এই বছর আমাদের গ্রামে কালী পুজো যেন এক আলোর উৎসব হয়ে উঠেছিল। সন্ধ্যা নামতেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল আলো আর আনন্দের ছোঁয়া। রাস্তায় যেতে যেতে দেখি ছোট ছোট চিনি বাল্ব সাজানো, সেই সঙ্গে রঙিন আলোর বাহার। মন ভরে যায় সেই সুন্দর দৃশ্য দেখে। মনে হচ্ছিল আমাদের এই গ্রামটা যেন আজ স্বপ্নে রূপ নিয়েছে। তারপর পৌঁছে গেলাম মন্দিরের সামনে। শ্যামা সঙ্গের কালী মন্দিরের আজ এক অন্যরকম জৌলুস। প্রতিমার মুখে শান্তির আভা, পাশে জ্বলছে মোমবাতি, সব কিছু মিলে যেন এক ভক্তির পরিবেশ। একটু দূরে দেখি আমাদের পাড়ার ছেলেরা এখন রান্নায় মগ্ন। বড় বড় কড়াইয়ে হচ্ছে আলু কষা, সেই সঙ্গে পাশে ফুটছে আলু মটরের তরকারি। সবাই মিলে একসঙ্গে রান্নার মজা নিচ্ছে। সেই দৃশ্যটা সত্যি দেখার মতো। আর এক পাশে চলছে পরোটা বানানোর ধুম। মিস্ত্রিরা একটার পর একটা পরোটা বেলছে, ভাজছে আর পেটাচ্ছে। দুই পাশে দুটো উনুন, সেই সঙ্গে দুটো মিস্ত্রি। ভাজা হচ্ছে কাঠের জ্বালানিতে, সেই সঙ্গে বড় বড় ঝুড়িতে সাজিয়ে রাখা হচ্ছে পরোটা। সবাই এখন এসেছে মায়ের মন্দিরের সামনে মায়ের প্রসাদ পাওয়ার জন্য। সবাই এখন সারিবদ্ধভাবে বসে মায়ের প্রসাদ খাচ্ছে। আমিও সবার সঙ্গে সারিবদ্ধভাবে বসে মা কালীর প্রসাদ খাওয়া শুরু করলাম। পরোটা, মটর আলুর তরকারি, আলু কষা, আহা কি স্বাদ! আমিও খাওয়া শুরু করলাম সেই আনন্দে। মা কালীর আশীর্বাদ আর পাড়ার মিলন মেলা, এই আনন্দটাই তো আমাদের গ্রামের আসল সৌন্দর্য। এভাবেই শেষ হলো আমাদের গ্রামের কালী পূজা। আলো, ভক্তি আর ভালোবাসার এক অমলিন স্মৃতি।